নমস্কার, নমস্কার। আমি ঝন্টু মন্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। অন্যদিনে ভিডিও করি, আমার ভিডিওর পেছনে মরা ব্যাকগ্রাউন্ড থাকে। আজকের ব্যাকগ্রাউন্ডটাও এই পেছনে যেটা দেখছেন, এটা বারাসাত মেডিকেল কলেজ, আমার ফ্ল্যাট যেখানে আমি থাকি। মরা থেকে একটু জ্যান্ত হয়েছে, এটাই জাস্ট বলতে চেয়েছিলাম, আর কিছু নয়। আজকের যে ভিডিওটা করব, যাতে অনেক দিন ধরে অ্যাপ্লিকেশন সব ফরওয়ার্ড হয়ে গেছে, আইবি হয়ে গেছে, বা অনেক দিন ধরে আইবি হচ্ছে না, সেই সব ব্যক্তিরা কি করবেন, তারা কি করে জানতে পারবেন আপনার সার্টিফিকেট হয়েছে কি হয়নি, বা কত দূর আছেন। দেখুন, এরকম নির্দিষ্ট কোনো নিয়ম নেই যে এভাবে পাওয়া যেতে পারে বা আইবি হয়েছে কিনা। তবে আপনারা যদি যে সাইট রয়েছে, সিটিজেনশিপ যে সাইট রয়েছে, বা যে সাইট, ওখানে ঠিক পাবেন না। আপনারা যদি সেন্সাস, কলকাতা সেন্সাস অফিসের নাম্বার আপনার ইন্টারনেট থেকে সার্চ করবেন, কলকাতা সেন্সাস ডিপার্টমেন্টের যে নাম্বার আছে সেই নাম্বারে আপনারা কল করবেন। একটু সময় নেবে ধরতে, বহু লোক ফোন করে। সেইখানে আপনার ফাইল নাম্বার যদি দিয়ে দেন, বা কবে ফাইল নাম্বার যদি দেন, ওনারা কিন্তু বলে দিতে পারেন। যারা জোগাড় করতে পারবেন, ওই সেন্সাস ডিপার্টমেন্ট, যে সেন্সাস যে অফিস আছে কলকাতার যে সেন্সাস অফিস, তার ইন্টারনেটে সার্চ করবেন। সেখানে একটি নাম্বার পাবেন, একাধিক নাম্বার আছে, সেই নাম্বারগুলো সেভ করে রাখবেন। সেখানে বারংবার ফোন করবেন। ফোন করলে ওনাদের কমন ডায়লগ থাকবে যে আপনার একটা প্রসিডিওর আছে, হচ্ছে। অনেকের ওখান থেকে আমার জানা বহু ব্যক্তিত্ব ওখানে ফোন করে তার সার্টিফিকেট আপলোড, তার সার্টিফিকেট হয়ে গেছে, অর্থাৎ সার্টিফিকেট কোনো কারণে হয়ে রেডি হয়েছিল, একটা ক্লিক করতে বাকি ছিল, ওনারা কিন্তু সেটা সার্চ করে দেখে বলে দিয়েছে হ্যাঁ আপনার সার্টিফিকেট অমুক দিনে পেয়ে যাবেন। অথবা আপনার যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে, অনেকদিন ধরে ডেফিসিয়েন্সি আছে, আপনি জানেন না সার্টিফিকেট হচ্ছে না, বারংবার আপনি কল করে কিন্তু ওখান থেকে আপনার ডেফিসিয়েন্সি আছে কিনা জানতে পারবেন। ধরুন আপনি বর্ধমান থেকে ফোন করছেন, কলকাতায় ফোন করছেন, তাহলে বর্ধমান থেকে ফোন করলে ডেফিসিয়েন্সি জানলে ওনারা আপনাকে বলবে হ্যাঁ আপনার একটা ডেফিসিয়েন্সি আছে, আমরা এক্ষুনি মেল করে দিচ্ছি, আপনি বর্ধমান অফিসে গিয়ে একটু জেনে নেন। বা আপনি উত্তর দিনাজপুর থেকে করছেন, উত্তর দিনাজপুরে আপনাকে ওরা কলকাতা অফিস থেকে চেক করে দেখে বলে নেবে হ্যাঁ ডেফিসিয়েন্সি আছে, আপনি ডিএলসি অফিসে গিয়ে খোঁজ নেন। হয়তো প্রথম দিন ডিএলসি অফিসে পারবেন না, কিন্তু দ্বিতীয় দিন পারতে পারেন। আমার জানা আছে এভাবে বহু ব্যক্তির কি কি ডেফিসিয়েন্সি আছে, ফর্ম দীর্ঘদিন ধরে পড়ে আছে, হচ্ছে না, সেই ডেফিসিয়েন্সি সম্পর্কে জানতে পেরেছেন। আবার বহু ব্যক্তি ফোন করে, বারংবার ফোন করে তার সার্টিফিকেট ইস্যু হয়ে গেছে। তাই আপনার সেন্সাস ডিপার্টমেন্ট কলকাতার অফিস যদি একটু ফোন নাম্বার সার্চ করে নেন নেট থেকে, সেই নাম্বারে ফোন করলে আপনি অবশ্যই পেয়ে যাবেন। এবং আমার কাছে দু চারটি নাম্বার আছে, সেগুলো তো আমি মাঝে মাঝে শেয়ার করতে পারি। কিন্তু আপনারা যারা এত লোক, এত ব্যক্তি জনে জনে বললে আমি সমস্যায় পড়ে যাব। ডাইরেক্ট আপনারা সার্চ করুন, 5-6টা নাম্বার আছে, এত নাম্বার মনে রাখা সম্ভব নয়, আমি বলছিও না। আপনারা সার্চ করুন কলকাতা সেন্সাস ডিপার্টমেন্টের যে নাম্বার আছে, যেখান থেকে সিটিজেনশিপ সার্টিফিকেট ইস্যু হয়, সেখানে ফোন করলে কিন্তু আপনার সার্টিফিকেট পেতে পারেন। অনেকে অনেক দিন ধরে পড়ে আছে, কোনো খোঁজ খবর পান না। অথবা আমার এও জানা আছে যারা কলকাতার অফিসে গেছে, কিন্তু অফিসে সবসময় ঢুকতে দেয় না। আপনি দূর থেকে আসবেন, আমি উত্তর দিনাজপুর থেকে আসবেন, আজকে কোচবিহার থেকে আসবেন, বর্ধমান থেকে আসবেন, কলকাতার অফিসে আসবেন, এসে যদি ঢুকতে না পারেন, তার থেকে মানসিক যন্ত্রণা আর কিছু নেই। তাই চেষ্টা করবেন ফোন করে করে আপনার সার্টিফিকেটের অবস্থানটা জানতে। সবাই ফোন করবেন না, যাদের আইবি দীর্ঘদিন ধরে হয়ে পড়ে আছে, কিংবা ভেরিফিকেশন হয়ে গেছে দীর্ঘদিন আইবি হয়নি, আদৌ হয়েছে কিনা, সেগুলো কিন্তু এই অফিসের নির্দিষ্ট নাম্বার, সেন্সাস ডিপার্টমেন্টের নাম্বার, সেন্সাস ডিপার্টমেন্টে ওয়েবসাইটে ঢুকবেন, কলকাতা সল্টলেকের সেন্সাস ডিপার্টমেন্টের ওয়েবসাইটে ঢুকলে আপনি কিন্তু ওখানে অনেকগুলো ফোন নাম্বার পেয়ে যাবেন। সেখানে কন্ট্যাক্ট করলে সহজে কিন্তু আপনার সার্টিফিকেটের অবস্থান কোথায় আছে আপনি কিন্তু জানতে পারবেন। এটুকু বলে সকলকে এই ভিডিওর মাধ্যমে আবার জানাচ্ছি যে আপনাদের যদি ভুল ফর্ম মনে হয়, ভুল ফর্ম ফিল আপ হয়েছে, কোনো ডকুমেন্টস নেই, ফর্মে কি কি, ফর্ম জমা দেওয়ার সময় কোন কোন ডকুমেন্টস জমা দিতে হয়, কার পরে কোনটা দিলে ভালো হয়, কিভাবে একটা সঠিক ফর্ম তুলে দিলেন আপনার ডিএলসি অফিসারদের সামনে, যারা দেখে স্যাটিসফাই হয়ে আপনার পরবর্তী ফরওয়ার্ড করে দেবে, অর্থাৎ হ্যারাসমেন্ট হবেন না, কিভাবে হ্যারাসমেন্ট হবেন না। কারোর যদি মনে হয় জানতে ইচ্ছা হয় আমার ফর্মটা ভুল হয়েছে, রাজ্যের যে যেখান থেকে পারুন, যদি মনে হয় আমার অফিসে আসতে পারেন, আমি সুন্দর করে শর্টিং করে দেবো। ভুল যদি হয়, সেই ফর্ম ফিল আপ কোনো কারণে ভুল হয়েছে, ডকুমেন্ট শর্টিং, ফর্ম ফিল আপ ঠিক হয়েছে, ডকুমেন্ট শর্টিং ভুল হয়েছে, বা ফর্ম ফিল আপ ভুল হয়েছে, সাহায্য করতে পারি। আজকে যেমন একটি বর্ধমান থেকে ফর্ম এসেছিল আমার কাছে, আজকে বর্ধমান থেকে একটা ফর্ম এসেছিল, বর্ধমান থেকে এসেছিল, দেখলাম না ওনারা কোনো ডকুমেন্টস নেই, ফর্ম নাম্বার 2A মানে 51A তে করে ফেলেছে।
বাই রেজিস্ট্রেশন 5(1)A তে করে ফেলেছে, এই ধরনের উনি দীর্ঘদিন ধরে অ্যাপ্লাই করে বসে আছে, কিন্তু দেখছে এখন থেকে আমার কাছে এসে দেখলো একটা ভুল সেকশনে ফিল আপ করে আছি, এই সেকশন আর সম্ভব নয়। তখন তাকে আবার নতুন ভাবে একটা তৈরি করে দিলাম যাতে পরবর্তী ডেট পেয়ে যায়। আমি আসানসোল বা পশ্চিম বর্ধমানে আপডেট দিচ্ছি। পশ্চিম বর্ধমানে অ্যাপ্লাই করলে 15-16 দিনের মধ্যে ডেট পেয়ে যাচ্ছেন। পশ্চিম বর্ধমানে যারা অ্যাপ্লাই করছেন এক্ষুনি এত সংখ্যক পশ্চিম বর্ধমান আসানসোলে যেখানে হিয়ারিং হচ্ছে, এত অল্প সংখ্যক যে অ্যাপ্লিকেশন হচ্ছে, এখন অ্যাপ্লাই করলে আপনি 15-16 দিন বা 1 মাসের মধ্যে ডেট পেয়ে যাচ্ছেন। তাই ওদিকে যারা উদ্বাস্তু ভাই বোনেরা আছেন মনে করছেন অ্যাপ্লাই করবেন, অবশ্যই করে ফেলবেন। আসানসোল বা বর্ধমানে, আসানসোল বা পশ্চিম বর্ধমান বা পূর্ব বর্ধমান, এনাদের এনাদের যে ধর্মীয় সার্টিফিকেট বা এফিডেভিট অন্য যে কোনো জায়গা থেকে গ্রহণ নিলে কিন্তু হচ্ছে। আমি নর্থ 24 পরগনা থাকি, এগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে, আমরা ম্যানেজ করার চেষ্টা করি। বিভিন্ন মঠ মন্দিরের সঙ্গে কন্ট্যাক্ট করে দিয়ে যারা ভালোভাবে ভালো দিচ্ছে সেখানে যোগাযোগ করিয়ে দিই, বা যারা করতে পারেন কোর্ট সংক্রান্ত এফিডেভিট সমস্ত কিছু ব্যবস্থা এখানে যেমন ইজি হয়ে যায়, এইসব ডকুমেন্টস কিন্তু বর্ধমানে বা পশ্চিম মেদিনীপুর, এই পশ্চিম বর্ধমানে বা বর্ধমানে এই কাজগুলো কিন্তু হচ্ছে। অর্থাৎ অন্য জায়গার এফিডেভিট বা ধর্মীয় সার্টিফিকেট নিয়ে পশ্চিম বর্ধমান আসানসোল যেটা বলি সেখানে কিন্তু হচ্ছে এই ধরনের কাজ। ইতিমধ্যে রানাঘাটে এক ব্যক্তি, উনি রানাঘাটে এখানে থাকতেন, উনি বর্তমানে এখন পশ্চিম বর্ধমানে ওখানে নিজস্ব ফ্ল্যাট কিনে ওখানে থাকেন, ডকুমেন্টস সব ওখানকার, কিন্তু বাবা মা থাকে রানাঘাটে। সে ব্যক্তি আমার কাছে এসেছিলেন, তার ফর্ম ফিল আপ করে দেওয়ার পরে একদম 12-13 দিনের মধ্যে 6 ডিসেম্বর ফর্ম ফিল আপ করেছিলাম, সরি 6 জানুয়ারি ফর্ম ফিল আপ করেছিলাম, 6 জানুয়ারি ফর্ম ফিল আপ করেছিলাম, 15 জানুয়ারি বর্ধমানে পশ্চিম বর্ধমান মানে আসানসোলে সেখানে কিন্তু হিয়ারিং তার সম্পন্ন হয়েছে। অর্থাৎ আমি চেষ্টা করি বিভিন্ন জেলার যেটুকু সঞ্চয় করতে পারি আপনাদেরকে আপডেট দেওয়ার। ঝন্টু মন্ডল, অনলি লোকাল ঝন্টু মন্ডল, কখনো মিথ্যা কথা বলে না সিটিজেনশিপ সম্পর্কে। ভিডিও তো যা বলবে, কাছে আসলে বাস্তবে সেটাই বলবে, আর এক্স কে যা বলবে ওয়াই কেও তাই বলবে। কারণ মিথ্যা বললে ভেবে চিন্তে বলতে হয়, যেহেতু মিথ্যা বলি না সব উত্তর একই হয়। এটুকু বলে সকলকে বলছি, প্রণাম জানিয়ে আজকের ছোট্ট ভিডিও শেষ করছি।